হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম পাড়া। সরকারি চাকরির সমস্ত ধরনের পরীক্ষায় কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে রিজনিং সেকশনের মধ্যে কোনো না কোনো কোশ্চেন আমরা ঠিক দেখতে পাই, এবং সেই নিরিখে দেখলে এই চ্যাপ্টারের গুরুত্ব সত্যি অপরিসীম। এবং এই চ্যাপ্টারের প্রবলেমগুলি সলভ করার জন্য আমাদের অ্যালফাবেটিক সিরিজটিকে মনে রাখতে হয়, অর্থাৎ কোন অ্যালফাবেট কত নম্বরে রয়েছে এবং তার রিভার্সে অর্থাৎ তার অপোজিটে, যেমন এখানে ডির অপোজিটে ডব্লিউ, অর্থাৎ অপোজিটে কোন অ্যালফাবেটটি রয়েছে, এটিকে আমাদের একেবারে মনে রাখতে হয়। তো এই ভিডিওটিতে আমি তোমাদের কয়েকটি ওয়ার্ড বলবো, অর্থাৎ একটি ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে এই কোন অ্যালফাবেট কার অপোজিটে রয়েছে সেটি মনে রাখার একটা পদ্ধতি বলবো। তো তোমাদের যদি কারোর কোনো না কোনোভাবে এটিকে মনে রাখতে পেরেছো তাহলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, আর যদি মনে হয় যে না এটি গুরুত্বপূর্ণ তাহলে তোমরা ভিডিওটা একেবারে শেষ অবধি দেখো। আশা করি এই ভিডিওটা যদি তোমরা 1 থেকে 2 বার দেখে নাও তাহলে তোমাদের কোন অ্যালফাবেটের অপোজিটে কোন অ্যালফাবেটটি রয়েছে এবং তাদের নাম্বার কি কত সেটা তোমাদের কোনো সমস্যাই হবে না। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমি প্রথমে বলে রাখি, আমি কয়েকটি ওয়ার্ড বলবো এবং একটা ওয়ার্ডের সঙ্গে পরের ওয়ার্ড কিংবা তারপরের ওয়ার্ডের এর হয়তো কোনো মিল তোমরা খুঁজে পাবে না, কিন্তু তাও যদি তোমরা 1 থেকে 2 বার দেখো তো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। তো শুরু করা যাক। আচ্ছা, এ থেকে জেড আমাদের অ্যালফাবেটে কতগুলি? টোটাল 26টি অ্যালফাবেটস রয়েছে, এ টু জেড। তাহলে এখানে হলো এর অপোজিটে জেড, ঠিক তেমনি ভাইস ভার্সা রিভার্সও বললে জেডের অপোজিটে হয় এ। এবং তারপরে দেখলে বয়, ছেলেরা, অর্থাৎ বিও ওয়াই, বয় মানে ছেলে, ওয়াইয়ের অপোজিটে হয় বি, বির অপোজিটে হয় ওয়াই। এবার আসছি সিক্স। আমি জানি যে সিক্সের স্পেলিং SIX হয়, বাট আমি তর্কের খাতিরে এই SIXটাকে আমি ধরবো CIX, অর্থাৎ সির অপোজিটে হয় এক্স। সিক্স মোটামুটি দেখো CS একটা মিল পাচ্ছি, তো সেই হিসাবে CIX সিক্স। এবার আসছি ডাউন, DOWN, ডাউন। আমরা জানি ডাউন মানে ডির অপোজিটে হয় ডব্লিউ, অর্থাৎ ডব্লিউর অপোজিটে হয় কি ডি, ABCD। এবার আসছি ই। আচ্ছা, ই ফর ইভিএম। ইভিএমে কি হয়? ভোট হয়, ভোটের সময় আমরা এইটি নাম শুনে থাকি, ইভিএম মেশিন, ইভিএম। এবার আসছি ফান, এফ, এফ ফর ফান, FUN, ফান, অর্থাৎ এফ এর অপোজিটে হয় ইউ, ইউর অপোজিটে হয় এফ, EF, ফান। এবার আসছি জি, GT, জিটি রোড, ROAD, রোড, অর্থাৎ জির অপোজিটে হয় টি, ঠিক তেমনিভাবে টির অপোজিটে হয় কি জি, শেরশাহ তৈরি করেছিলেন, জিটি রোড। এইচ, এইচ ফর HAS, আমরা সবাই HS পাস করেছি, HS এক্সামিনেশান হায়ার সেকেন্ডারি। তো এইচ ফর HS মানে এইচ এর অপোজিটে হয় এস, এস এর অপোজিটে হয় ঠিক তেমনিভাবে এইচ। GHI, আই মানে IR, ইন্টারন্যাশনাল রিলেশান। একটা ইউপিএসসি যারা প্রিপারেশান নেয় ইউপিএসসির জন্য তাদেরকে এটি পড়তে হয়, ইন্টারন্যাশনাল রিলেশান। তো ঠিক সেভাবে দেখলে IR, অর্থাৎ আয়ের অপোজিটে আর, আর এর অপোজিটে আই, GHI। এবার আসছি জে। এবার এখানে বলে রাখি জ্যাক, JACকে আমি মনে রাখবো। এবার কিন্তু এই কেটার জায়গায় আমরা কে না মনে রাখলে রেখে রাখবো JACQ, অর্থাৎ জে এর অপোজিটে হয় কিউ, মানে ক ক একটা মোটামুটি টিউন ম্যাচ করছে সেই হিসেবে দেখলে। তো জে এর অপোজিটে হয় কিউ, আর ঠিক তেমনি কিউর অপোজিটে হয় জে, ঠিক আছে। IJK, কে ফর কলকাতা পুলিশ, অর্থাৎ আমাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ আছে সর্বক্ষণ। কে এর অপোজিটে হয় পি, পির অপোজিটে হয় কে, IJKL। এটাতে বলে রাখি লাভ, LOVE, অর্থাৎ যদি এটাকে আমরা ভাগ করি তো এল এর অপোজিটে হয় ও, LO, আর ভির অপোজিটে ই, VE। ঠিক তোমরা এখানে দেখো যখন আমি বলেছিলাম ইর অপোজিটে কি হয় ইভিএম মেশিন, অর্থাৎ ইর অপোজিটে ছিল ভি, তেমনি ভির অপোজিটে ছিল ই। ঠিক তেমনি এখানেও দেখো যখন আমরা দেখছি যে ভির অপোজিটে হচ্ছে ই, অর্থাৎ EV, JKL। এবার আসছি এম। তো এম তো আমরা জানি MN পরপর রয়েছে, অর্থাৎ 13টা এখানে পূর্ণ হয়ে 13 এর এম রয়েছে 13তে আর এন রয়েছে 14তে, অর্থাৎ এম এর অপোজিটে রয়েছে এন, এন এর অপোজিটে রয়েছে এম। যদি আমরা তাহলে দেখি আরেকবার, যদি ব্যাপারটাকে আমি রিভাইজ করিয়ে দিই তোমাদেরকে,
তাহলে হলো কি A to Z অ্যালফাবেট, এর অপোজিটে হয় জেড এর অপোজিটে এ। এবার আসছি বয়, BOY বয়, অর্থাৎ বি এর অপোজিটে হয় ওয়াই এর অপোজিটে হয় বি। এবার আসছি সিক্স, অরিজিনাল হয় না বাট ধরলাম, সির অপোজিটে হয় এক্স এর অপোজিটে হয় সি। এবার আসছি ডাউন, DOWN, ডি এর অপোজিটে হয় ডব্লিউ, ডব্লিউর অপোজিটে হয় ডি। ইভিএম অর্থাৎ ইর অপোজিটে হয় ভির অপোজিটে হয় ইউ। ফান মজা করা, ইউর অপোজিটে হয় এফ এর অপোজিটে হয় ইউ। এবার শেরশাহ তৈরি করেছে কি জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এক্সামিনেশন আমরা দিই এইচ এর অপোজিটে এস এর অপোজিটে এইচ। IR ইন্টারন্যাশনাল রিলেশন, এর অপোজিটে আর এর অপোজিটে আই। জ্যাক JACQ, জ্যাক কিউ হয় জে এর অপোজিটে। কলকাতা পুলিশ পির অপোজিটে হয় কে এর অপোজিটে হয় পি। লাভ ভালোবাসা, LO আর MN। তো আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না যদি তোমরা এভাবে করতে থাকো, তো খুব বেশি সময় লাগবে না। এবং এটি কোনটির অপোজিটে কোনটি রয়েছে এটি এক দুবার যদি তোমরা দেখো ভিডিওটা, তো তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে যাদের এই অ্যালফাবেটগুলি অর্থাৎ পি কততে, কিউ কততে, আর কততে এভাবে যাদের সমস্যা হয়, তো তোমরা যারা একেবারে বিগিনার রয়েছে, এটা খুব একটা যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের সমস্যা হয় না। তো যারা বিগিনার রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটাই অ্যাডভাইস দেবো যে তোমরা 5-এর মাল্টিপলগুলোকে দেখো, অর্থাৎ আছে 5-এ, এবার আসছি আমি 10, জে রয়েছে 10-এ, এবার আসছি আমরা 15, ও রয়েছে 15-তে, এবার আসছি 20-তে রয়েছে কি টি 20-তে, এবার আসছি 25 ওয়াই। এবার যদি আমরা এই 5-এর মাল্টিপলে দেখি, এরপরে যদি আমাদেরকে বলে দেয় ধরো কিউ, তো আমাদের সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করবে কি MNO PQ, তাহলে ওর পর আমাদেরকে যেতে হবে কত, আর 2 সংখ্যা আমাদেরকে এগোতে হবে। যদি 15 হয় তাহলে 15, 16, 17, অর্থাৎ 15 আমরা দেখুন OPQ, ওর পর তাহলে 15 + 1 16 + 1 17। যদি তোমাকে বলে যে জি কততে, তাহলে আমাদের মাথায় সঙ্গে সঙ্গে স্ট্রাইক করবে কি জির আগে কি আছে EFG, অর্থাৎ ইর পর আমাদেরকে 2 আমরা অ্যাড করি তাহলে হবে। যদি আমাদের স্ট্রাইক করেছে এম কততে, তাহলে জে এর পর KLM, অর্থাৎ জে যদি 10 হয় তাহলে 11, 12, 13তে রয়েছে এম। আমি এটা একেবারে যারা বিগিনার রয়েছে আমি তাদেরকে বলছি, এবং তোমরা আমার কথা বিশ্বাস করো, যদি এটা নিয়ে কিছুদিন তোমরা প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, তাহলে এই খুব একটা সমস্যা হবে না। কারণ কোন ওয়ার্ড কততে রয়েছে, কোন লেটার কততে রয়েছে, এটা একেবারেই মুখস্থ হয়ে যাবে। যেমন রয়েছে পির অপোজিটে 16, তুমি চাইলে এগুলো ভুলতেও পারবে না। এর অপোজিট রয়েছে, পি রয়েছে 16-তে, এল রয়েছে 12-তে, এম রয়েছে 13-তে, এন রয়েছে 14-তে, এবং ডব্লিউ অর্থাৎ ডব্লিউ রয়েছে 23। মানে এগুলো কিছুদিন প্র্যাকটিস করতে করতে এগুলো একেবারেই তোমাদের মানে মুখস্থ হয়ে যাবে যে কে কততে রয়েছে। তবে আমি যে প্রথমে যে ট্রিক্সটা বলেছি কার অপোজিটে কি, তোমরা এভাবে যদি দেখো, এবং অপোজিট লেটার দিয়ে এখন কিন্তু কোশ্চেন পরীক্ষাতে খুবই আসছে, এবং এই ধরনের যদি তোমরা এই ট্রিক্স দিয়ে মনে রাখো তাহলে তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আশা করি তোমরা যদি এই ভিডিও থেকে ন্যূনতম কিছু উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে। ওকে, চলো তাহলে টাটা বাই।